হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কুলি এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো ওয়ার টু এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে। ধূমকেতু এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই, সুপারস্টার দেব স্যার অভিনীত ধূমকেতু মুভিটি প্রথম দিনে একটি ভালো কালেকশন করেছে, দ্বিতীয় দিন একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, তৃতীয় দিনও মুভির কালেকশন ভালো এসেছে, যেখানে রবিবারে মুভিটি কমপক্ষে 3 কোটি নিট কালেকশন দিতে পারে, যেটি একটি বড় সাফল্য হবে ধূমকেতু টিমের জন্য। যাই হোক, আমরা এই তিনটি মুভি নিয়ে কথা বলবো। আপনারা জানেন ধূমকেতু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে, যেমন আপনারা জানেন ওয়ার টু এবং কুলিও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ধূমকেতুকে ভালো টক্কর দিচ্ছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো কুলি নিয়ে। বাজেট ছিল 350 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার রজনীকান্ত স্যার, আমির খান স্যার এবং নাগার্জুনা স্যার। হিসাবে থার্ড ডে কমপ্লিট করছে। এটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছে। কুলি যখন রিলিজ হয়েছে তখনই আমরা ভেবেছিলাম যে মুভিটি লং টাইম একটি ভালো কালেকশন করবে, কারণ আপনি জানিয়ে দেই ওয়ার টু থেকে কুলি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি আরও দারুণ কালেকশন করার সম্ভাবনা রয়েছে। দর্শকরা সাপোর্ট করলে কুলি অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের তৃতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 105 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 388 কোটি রুপি। 3 দিনেই মুভি 300 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে কালকে মুভির কালেকশন আরও ভালো আসবে। কালকে রবিবার এবং সানডেতে মুভিটি একটি ভালো কালেকশন করলে ওয়ার্ল্ড মার্কেটে কালকে মুভিটি 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমরা প্রেডিকশন করছি আগামীকাল কুলি ওয়ার্ল্ড মার্কেটে 120 থেকে 125 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। রজনীকান্ত স্যার, আমির খান স্যার অভিনীত কুলি মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করবে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ওয়ার টু নিয়ে। বাজেট ছিল 400 কোটি রুপি। লিড হল ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার। এটি নিজের তৃতীয় দিন কমপ্লিট করেছে। ওয়ার টু পুরোপুরি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। আপনি জানিয়ে দেই ওয়ার টু কিন্তু মিক্সড রিভিউ পেয়েছে এবং সাউথে মুভিটি নেগেটিভ রিভিউ পেয়েছে। সাউথে বেশিরভাগ জায়গায় মুভির রিভিউ বাজে এসেছে, কিন্তু তারপরও মুভিটি কিন্তু ভালো কালেকশন করছে। ওয়ার টু নিজের মেন মার্কেট হিন্দিতে ভালো কালেকশন করেছে, যেখানে তামিল এবং তেলুগুতে মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে। নিজের তৃতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 79 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 296 কোটি রুপি। আপনারা যদি এখনও ওয়ার টু না থাকেন, দেখবেন ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার অভিনীত ওয়ার টু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে ওয়ার টু বক্স অফিসে কমপক্ষে 500 থেকে 600 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মুভির বাজেট হলো 400 কোটি রুপি। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে গ্রোসালেশন 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কি লাইফ টাইমে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে কি না। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাজেট হলো 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করেছে। দেব স্যারের এই মুভিটি যে বক্স অফিসে ভালো কালেকশন করবে সবাই জানতো, কিন্তু গ্রোসলেশন কত হবে এটাই সবচেয়ে বড় বিষয় ছিল। বর্তমানে মনে হচ্ছে মুভিটি 50 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেটি ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে একটি নতুন রেকর্ড বা মাইল ফলক হবে। আমরা আশা করছি মুভিটি খুবই দ্রুত একটি ভালো কালেকশন করবে। নিজের তৃতীয় দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2,50,00,000 রুপি। টোটাল 3 দিনের কালেকশন হলো 6,80,00,000 রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি অলরেডি নিজের বাজেটের 80% রিকভার করতে সক্ষম হয়েছে। মুভিটি কালকের মধ্যেই 100% রিকভার করবে এবং বক্স অফিসে সাকসেসফুল হবে। এর আগে ওয়েস্ট বেঙ্গলে এত বিগ বাজেটের কোনো মুভি 4 দিনে ক্লিন হিট হয়নি। এটি ধূমকেতুর জন্য নতুন রেকর্ড এবং লাইফ টাইমে যদি মুভিটি 50 কোটি রুপি প্লাস বিজনেস করে সেটি আরও বড় রেকর্ড হবে। দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মুভিটি অবশ্যই বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন করবে। ধূমকেতু, ওয়ার টু এবং কুলি এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।